friends. Now I am not doing any medical video. I'm just doing a philosophical video also, and it's relevant to astrology. Question is the nowadays why human are suffering many type of misery. মানুষ নানান রকম ভাবে কষ্টে আজকাল দিনে রয়েছে। Human are want to happy their life, want to be happy their life, but somehow they are suffering many type of misery. Why it is? Because human are living his life with many type of perception. বেশিরভাগ সময়তেই মানুষ পারসেপশনে চলছে। আমি যদি বলি মানুষ বা মানুষের বিশেষ কিছু অংশ, ইয়াং বয়সের ছেলেমেয়েরা আসক্ত, নেশায় আসক্ত বা কিছুতে আসক্ত, অ্যাডিকশন। অ্যাডিকশনের বাংলা মানেটা হচ্ছে আসক্ত। অ্যাডিক্টেড পিপল, why they are addicted by any type of smoke or liquid like liquor or any other things, or direct addicted by any type of drug. Only that are not addiction. সেগুলোই একমাত্র আসক্তির কারণ নয়। আসক্তি আধ্যাত্মিকতায় আসক্তি থেকে মুক্ত হতে বলে শান্তির কারণে। But we practical life we cannot live it. মুখে বলাটা যতটা সোজা, কাজে করাটা ততটা সোজা নয়। If I explain about it, maybe you will be understood me.
আমরা কি আসক্তি মুক্ত? শুধুমাত্র নেশায় আসক্তি বা লিকারে আসক্তি, স্মোকিংয়ে আসক্তি, ড্রাগে আসক্তি, এটা ছাড়া কি আমাদের অন্য কোনো আসক্তি নেই? Have not us any other type of আসক্তি, যেটাকে আমি বললাম অ্যাডিকশন? হ্যাভ নট আস, আমাদের কি নেই এরকম টাইপের কোনো অ্যাডিকশন? we are we are always addicted by wealth, land, opposite sex, many type of desire, endless desire, that is called addiction. Everyone are addicted, everyone are addicted by material elements. তো এই কারণেই হয়তো সারাবিতে অমিতাভ বচ্চন বলেছিল, নেশে মে কौन नहीं है मुझे बताओ जरा, নেশে মে कौन नहीं है। সারাবি বইটা যার নেশাখোর তার উপরেই বইটা তৈরি হয়েছিল। তো সে নেশাখোর ছিল, দিনরাত লিকার খেত, তাকে সারাবি বলা হতো। সারাবি মানে যে নেশাখোর, হিন্দিতে সারাবি। তো কোনো এক গানে বা তার মাধ্যমে ডায়লগ সে দিয়েছিল, নেশে মে कौन नहीं है, किसी को शबाब का नशा तो किसी को शराब का नशा, तो किसी को रुपया का नशा, तो किसी को ज़मीन का नशा, तो किसी को कुछ और बहुत कुछ होता है, ऐसा कुछ नेशा होने का, এরকম বলেছিল। so many addiction in our life, আমরা সবাই অ্যাডিক্টেড। শুধুমাত্র কিছু ড্রাগ যারা নেয় সে হয়তো মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অ্যাডিক্টেড। লিকার যে নিচ্ছে তার মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অ্যাডিক্টেড। those people are physically and mentally addicted, and he is physically addicted. Due to physically addicted, their activity and their physical condition is deteriorate, ক্রমশ নষ্ট হতে থাকে। রাস্তায় মদ খেয়ে পড়ে থাকলো ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য। বাট নাও ইট ইজ দ্য কলিযুগ। এই কলিযুগে এভরিওয়ান আর অ্যাডিক্টেড। ফর দ্যাট কজ we are not getting peace, আমরা শান্তি পাই না। for that cause we are not getting peace, আমরা শান্তি পাই না। we are just saying about peace, শান্তি চাই শান্তি চাই শান্তি চাই করে দৌড়াদৌড়ি করি। কিন্তু শান্তি পেতে গেলে প্রথমে আপনাকে আইসোলেট হতে হবে। ডিফারেন্ট টাইপ অফ কথা বললাম, আইসোলেট হতে হবে। অনেকে ভাবে আইসোলেট হতে হবে মানে আমাকে কি ফ্যামিলি ছেড়ে চলে যেতে হবে। আইসোলেট কথাটার বাংলা মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া, একা হয়ে যাওয়া। আমাকে কি ফ্যামিলি ছেড়ে চলে যেতে হবে? এভরি সেজ ইউ ক্যান কল সেজ অর স্যান্ট, বাংলায় যাকে বলা হয় সাধু। সাধু তখন হয়, সাধু কারা? গেরুয়া বসন পরে থাকলাম, লাল বসন পরে থাকলাম, মাথায় তিলক কাটলাম, বড় বড় লেকচার দিলাম, নো নট দ্যাট। তারা যে সাধু এমন কোনো ব্যাপার নেই। অর্থাৎ আইসোলেটেড হতে হবে তার আত্মা এবং মনন যখন সে আইসোলেটেড হয়ে গেছে। প্র্যাকটিক্যাল লাইফে যত ধরনের আমাদের প্র্যাকটিক্যাল জিনিস আছে, এলিমেন্ট আছে, সেইগুলো থেকে সে যখন নিজেকে অ্যাডিক্টলেস করে দিয়েছে, আসক্তহীন করে দিয়েছে, যেটা আধ্যাত্মিকতায় প্রায় বলে, বড় বড় গুরুরা বলে যে আপনাকে নিজেকে অ্যাডিকশন বা বাংলায় বলে হয়তো আসক্তি থেকে মুক্ত হতে। যতক্ষণ আসক্তি থেকে মুক্ত না হতে পারবেন ততক্ষণ আপনি স্পিরিচুয়ালি, অর্থাৎ গড যার জন্য পুজো আশ্রা আপনারা করেন, সেটা পুজো আশ্রা করাই হয়। কিছু আড়ম্বর মেনটেন করা হয়, সেজে গুজে ফল মূল দিয়ে
ডোন্ট টেক ইট আদারওয়াইজ প্লিজ। অন্যভাবে কেউ নেবেন না। আমি কাউকে আঘাত করবার জন্য বা কিছু করবার জন্য এগুলো বলছি না। আমি যতটুকু আমার যতটুকু নলেজ আছে সেই বা আমি যতটুকু পড়াশোনা করেছি এইসব ব্যাপারে জেনেছি, আমি যতটুকু ফিল করি, আই এম সেইং অ্যাবাউট দ্যাট। আমি ততটুকুই বলবার চেষ্টা করছি। তো যতক্ষণ পর্যন্ত when you can isolate your mental condition, your spirit, when you can isolate your mental condition and spirit, I am not saying physical condition, আপনাকে স্পিরিচুয়াল হওয়ার জন্য বা আইসোলেট হওয়ার জন্য কিন্তু নট ফ্যামিলিয়ার হতে হবে বা ফ্যামিলি বহির্ভূত হয়ে যেতে হবে, ফ্যামিলি থেকে ছেড়ে চলে যেতে হবে, আপনাকে হিমালয়ে চলে যেতে হবে। নো ওয়ান আর সে লাইক দ্যাট। কোনো শাস্ত্র বা কোনো জায়গায় কিন্তু আপনাকে সেরকম বলেনি। আপনি সব কিছুর মধ্যে থেকেও আইসোলেট হতে পারেন। আমি প্রথমেই বলেছি রেলিভেন্ট অ্যাস্ট্রোলজি, ফিলোসফিক্যাল স্পিচ রাখছি, আমি এখানে ফিলোসফিক্যাল স্টেটমেন্ট রাখছি, কিন্তু রেলিভেন্ট অ্যাস্ট্রোলজি কেন আমি রেলিভেন্ট অ্যাস্ট্রোলজি বলছি এবার আমি বলছি। কারণ এভরিথিং ইজ ইলিউটেড বাই রাহু, এভরিথিং ইজ ইলিউটেড বাই রাহু। ইলিউশন অর্থাৎ মায়া, বাংলায় মায়া, আসক্তি আনে, সেটাই আসক্তি আনে। সব কিছু মায়ার দ্বারা আবদ্ধ। মায়া না থাকলে আমরা বেঁচে থাকার আগ্রহ পেতাম না। কম বয়সে অপোজিট সেক্সকে পাওয়ার মায়া, তাকে পেতে হবে, তাকে বিয়ে করতে হবে, ওই রকম টাইপের ইয়ে করতে হবে। আর একটু বড় হলে পরে কেরিয়ার বিশাল করে বড় করতে হবে, সেটা তারপরে হচ্ছে আফটার দেন এরকমভাবে বাড়তে থাকে। আমার প্রপার্টি বানাতে হবে, আই হ্যাভ টু মেক আউট মাই প্রপার্টি মোর অ্যান্ড মোর, আই হ্যাভ টু মেক আউট মাই ডিপোজিট, ব্যাঙ্ক ডিপোজিট more and more. All things are illusion, Maya. This is relevant of astrology. রাহু এই মায়াতে রেখে দেয়। When man leave his body at the end of his life, যখন জীবনের শেষের দিকে তার বডিকে ছেড়ে দিয়ে চলে যায়, তখনও তার সেই মায়াটা নিয়েই যায়। আমার মেয়েটা বিয়ে দিতে পারলাম না, আমার বাড়িটার ছাদটা দিতে পারলাম না, অ্যান্ড ফর দ্যাট কজ দ্যাট স্পিরিট এগেন রিবার্থ, আবার জন্ম হয়, পুনরায় তার জন্ম হয়। ইট ইজ দ্য ল অফ নেচার। তার কিছু না কিছু ইচ্ছা নিয়েই সে মারা যাবে, ইচ্ছা শূন্য হয়ে মারা যায় না সাধারণত, কিছু না কিছু ইচ্ছা নিয়েই মারা যাবে। এন্ডলেস ডিজায়ার। তো ঈশ্বর প্রাপ্তির ব্যাপারটাতে, আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার, অ্যাস্ট্রোলজার অলসো, বাট আমি এইসব চর্চা একটু করি এবং সেই কারণে আমি আজকে বললাম আমি মেডিকেল কোনো আজকে ভিডিও করছি না, মেডিকেল ভিডিওটা করি এই সময়। তো এটা হচ্ছে ব্যাপার, ঈশ্বর প্রাপ্তি হতে গেলে আইসোলেট হতে হবে। এর উপরে অনেক টাইপের গল্পও আছে, মাইথোলজিক্যাল গল্পও আছে, শুনে থাকবেন। কোনো জায়গায় মাইথোলজিতে গল্প আছে ঈশ্বর প্রাপ্তির জন্য, ঈশ্বরের সঙ্গে তার যখন কানেক্ট হয়ে গেছে কোনো মানুষ, তখন ধীরে ধীরে তার প্রত্যেকের তার সঙ্গ ধীরে ধীরে একটা একটা করে কমতে থেকেছে। শেষের দিকে হয়তো তার কিছু গরু ছিল, গরুগুলো একটা একটা করে চলে গেছে, তারপরে তার লাস্টে একটা মাত্র গরু ছিল, সেটাও চলে গেল। তখন সে কমপ্লিটলি ঈশ্বরের সাথে এক হয়ে গেল। তো আই এম নট
saying to anyone, uh, do like this, এরকম কিছু করতে বা এরকম কিছু ভাবতে আমি বলছি না। আমি জাস্ট একটা জায়গাটা, ফিলোসফিক্যাল যে জায়গাটা, সেই জায়গাটা বোঝাবার চেষ্টা করছি। মানুষ কেন কষ্ট পায়, মানুষ ওয়াই ইন টুডে লাইফ হিউম্যান আর সো সাফারিং অ্যান্ড সো মিজারিং লাইফ, কেন এতটা কষ্টের মধ্যে থাকে? বিকজ পেন, আমাদের শরীরে পেন যখন আসে, ফিজিওলজিক্যাল পেন, যেটা রিলিফ বা আমাদের রিমুভ করতে পারে মেডিকেল শাস্ত্র। কারণ ফিজিওলজিক্যাল পেন, কেটে যাক, ভেঙে যাক, অ্যাক্সিডেন্ট হয়ে যাক, পেটে ব্যথা হোক, পেটে কোনো স্টোন হোক, সেটা রিমুভ করবার যে জায়গাটা, সেটা মেডিকেল ওয়েতে আছে। কারণ ফিজিওলজিক্যাল পেন মেডিকেল ইয়েতে হতে হবে। আর যখন পেন হয় কোনো কারণ, ডিউ টু অ্যাবডোমিনাল পেন, ডিউ টু gallbladder stone or any other cause, it remove to relieve the pain. If it is removed to relieve the pain, আপনি স্টোনটাকে বার করে দিলে বা কোনো মেডিসিন দিয়ে করবার পরে ইয়ে হয়ে যায়, কিন্তু সেই যে পেনটা যেটা হয়, সেটা ফিলিংসটা হয় বাই নিউরাল সিস্টেম, নার্ভের মাধ্যমে। সেটা হয় নার্ভের মাধ্যমে, যার জন্য দেখবেন নার্ভের যে ব্যাপারটা থাকে, সেক্ষেত্রে যখন খুব পেন হয়, পেন কিলার আমরা খাই, অর্থাৎ আমাদেরকে ফিল করতে দেয় না, পেনটাকে আমাদের ফিল করতে দেয় না। আপনি দাঁত তোলেন বা অন্য কিছু অপারেট করেন, একটা শরীরের অন্য কিছু অপারেট করেন, সার্জিক্যালি যদি আপনি কোনো অন্য কিছু অপারেট করেন, বডির কোনো জায়গায় ঘা, প্যাচ, দাগ বা টিউমার বা কোনো কিছু তুলবা ফুলবার ব্যাপারে, দাঁত তোলার ব্যাপার, তো সেক্ষেত্রে আপনাকে পেন কিলার ইঞ্জেকশন করা হয়, কারণ জায়গাটাকে আপনাকে ফিলিংলেস করে দেওয়ার জন্য, অনুভূতিহীন করে দেওয়ার জন্য। আপনার অনুভূতিই থাকবে না, তাহলে ফিজিক্যালি আপনি পেন পাচ্ছেন না। তো মেডিকেলি রিমুভ বা রিলিজ করার সেগুলো জায়গা আছে আপনার ফিজিককে পেনলেস করার জন্য। বাট when the ম্যাটার অফ মাইন্ড, যখন আপনার এটা মনের ব্যাপারে হয়, many things in our society give us pain, many things in our society, in our family give us pain. When anyone addicted or passionate anything or anybody, আপনি যখন কোনো কিছুর প্রতি খুব প্যাশনেট বা অ্যাডিক্টেড হয়ে রয়েছেন, আমার এটা পেতেই হবে বা ওকে পেতেই হবে বা এরকম ব্যাপার রয়েছে, আমার এটা চাই, then if you are failure, if you not get it, if you are failure, then pain will increase. তখন কিন্তু যন্ত্রণা বাড়তে থাকে। But if you have no addicted anything for maybe it will be any body or anything, আপনি কারোর প্রতি অ্যাডিক্টেড না হতে পারেন বা কোনো বস্তুর প্রতিও অ্যাডিক্টেড না হতে পারেন, আপনি পেলেন আপনার যেটা ডেস্টিনেটেড হয়ে রয়েছে সেটা আপনি পেলেন। আপনি অ্যাডিক্টেড থাকুন আর না থাকুন, আপনি সেটা পাবেন। আবার ঠিক উল্টোভাবে যেটা ডেস্টিনেটেড হয়ে রয়েছে সেটা আপনার লস হবে, আপনি চান আর না চান। বাট ইফ ইউ নার্সিং ইয়োর মাইন্ড, avoid the addiction. If you nursing your mind, avoid the addiction,
any kinds of things. Maybe it is drug, maybe it is alcohol, maybe it is some any other body, then you never get pain. For that cause, spiritual Shastra said isolate your mind from material things. You do just your job, but not addicted or passionate about that. আপনি সেই বস্তুটার প্রতি এতটা আর্জ না ফিল করেন যাতে আপনি যখন সেটা থেকে ফেলিওর হবেন বা পাবেন না তখন you have to be get more and more pain. আইসোলেট হবার মানেটা কিন্তু আমি আবারও বলছি যে কাউকে আইসোলেট হতে গেলে পরে যে তাকে সাধু হতে হবে বা সাধু হয়ে চলে যেতে হবে। সাধুরা সেজ অ্যান্ড সেন্ট আর এই যে গ্রেট আইসোলেট পারসন তারা তো একদমই খুবই প্রচণ্ড পরিমাণে আসক্তিহীন নিয়ে তারা সব কিছু ছেড়েই চলে এসছে। মেবি ইট ইজ সাম ফ্যামিলিয়ার পিপল isolate. We are not find out that people that they are a saint or sage. কারণ যেহেতু তারা ফ্যামিলির মধ্যেই রয়েছে তারা সাধু না, সাধু হতে গেলে পরে গিয়ে আমাকে গেরুয়া বসন পড়তে হবে বা লাল বসন পড়তে হবে, সাধু হয়ে থাকতে হবে, আমি সাধু, আমাকে বলতে হবে, আইডেন্টিফাই করাতে হবে লোকের কাছে, দেখো আই এম এ সেজ, আই এম এ সেন্ট, আমি সাধু। এরকম ব্যাপারটা নয়। সাধু হচ্ছে একটা মেন্টাল কন্ডিশন, মেন্টাল স্টেট। আমার বা আপনার বা যে সাধু এরকম তার একটা মেন্টাল স্টেট থাকে, যে স্টেটে সে খুব আইসোলেট অবস্থায় থাকে, তার কিছু চাওয়ার নেই পাওয়ার নেই, এরকম একটা অবস্থায় থাকে। আর যখন সে ফিজিক্যালি স্যান্ড হয়ে যায় বা ফিজিক্যালি সেজ হয়ে যায়, সে অনেক মানব কুল থেকে বা সমাজ সংস্কার থেকে নিজেকে আলাদা করে নেয়, ফিজিক্যালিও আইসোলেট হয়ে যায়। কারণ সে ডিস্টার্ব ফিল করে ফ্যামিলি বা সোসাইটির মধ্যে থেকে, তার যে সাধনা সেই সাধনাতে তার ডিস্টার্ব আসে, সেই জন্য সে ফিজিক্যালিও আইসোলেট হয়ে যায়। In brief, I want to say that if anyone can try to isolate, please try it. It will be পিস টু ইউ, শান্তি দিতে পারে, হয়তো আপনারা চেষ্টা করতে পারেন। যখন আপনি নিজেকে নেগলেক্ট করবেন, কিন্তু দায়িত্ব থেকে সরে যাবেন না, আমি বারবার বলছি, যখন ফ্যামিলিতে থাকতে হবে, ফ্যামিলির মধ্যে থাকতে হবে, তার মানে আইসোলেট হয়ে গেছি আমি আর কোনো কিছু করবো না, আমি নেই তোমার কাজে, এরকম নয়। কিন্তু আমি কিন্তু এটা বলতে চাইনি, আপনার দায়িত্ব মেনটেন করতে হবে। আপনি বাবা হন, ছেলে হন, কাকা হন, মা হন, স্ত্রী হন, ইউ হ্যাভ টু মেনটেন ইউর ডিউটি ফার্স্ট, বাট মেন্টালি ইউ আইসোলেট দ্যাট। মানে আমি কি বলতে চাইছি, মানে আপনি কিছু করলেন কারোর জন্য বা কিছু করছেন বা কোনো কাজ করছেন, ইউ নেভার এক্সপেক্ট রিটার্ন ফ্রম দ্যাট, ইউ নেভার এক্সপেক্ট রিটার্ন ফ্রম দ্যাট, দেন ইউ ক্যান get peace. If you expect some return for your job, if you expect some return for your job, then you can get pain, তাহলে কিন্তু আপনার যন্ত্রণা আসবে। So thank you everyone. I want to say again, everyone try it, get isolate from any other things. That's mean not you
escape your family, আপনি সংসার থেকে পালিয়ে যান, you do your job for your family and society, but mentally you just isolate. Mentally you try to isolate, mentally, not physically, because if you not do for your family or society, then you are a irresponsible people, then you will be a irresponsible people. I am not saying always to all that you make yourself a irresponsible people. আপনি নিজেকে অদায়িত্ব জ্ঞানহীন মানুষ হিসেবে প্রতিষ্ঠা করবেন না, নিশ্চয়ই নয়, আমি সেটা বলছি না। রেসপন্সিবল নেন, রেসপন্সিবল মেনটেন করুন। আপনি যদি বাবা হন, স্বামী হন, ছেলে হন, হোয়াট এভার, আপনি মেনটেন ইউর রেসপন্সিবিলিটি, বাট আইসোলেট অফ ফর এভরিথিং। আপনি যেটা করছেন তার এগেনস্টে কোনো রিটার্ন এক্সপেক্ট করেন না। রিটার্ন যখনই এক্সপেক্ট করবেন, if it is not return, then you will get pain in your mind. Okay, thank you.